হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আর সকালে বাইরে থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এই দেখো, তোমাদের দাদাভাইয়ের আজকে আছে কালেকশন, তো কিছু টেস্ট করবে, তো সেই জন্য যাচ্ছে বাড়ির পাশে। তো ছেলে মেয়ে দুজনকে উঠিয়ে নিই রওনা দিল। আর আমি চলো রান্না বসিয়েছি, তো এক ফাঁকে এসে ভাবলাম চলো ভিডিও শুরু করি। আর এখানে মার উতলে গেছে, দেখো ঢাকনাটা এই যে নামিয়ে রাখছি। এখানে সবজি বানাতে বসে পড়েছি, আর সব সবজি দিয়ে বানাবো একটা নিরামিষ ডাল। শীতের দিনে কিন্তু সব সবজি দিয়ে একটা ডাল ভালোই লাগে। ছেলেকে এখানে রেডি করেছি, শুধু বললাম তুমি মোজাটা পরো, আমি বাবাকে গেটটা খুলে দিয়ে আসি, মানে তোমার বাবাকে গেটটা খুলে দিয়ে আসি। তো ছেলে দেখো মুজোটা পরতেই যে কত ঘন্টা লাগাবে তার কোনো ঠিক নেই। চলো, তোমাদের দাদাভাইয়ের খাবারটা আমি ব্যাগে ঝুলিয়ে দিয়েছি, এখন আমার ডিউটিটা পালন করি, গেটটা খুলে দেওয়ার ডিউটি। আর ওই যে আমার মাম্মাম শোনা উঠে পড়েছে, তো আর সকালেই উঠে পড়েছে। তোমাদের দাদাভাই বললাম ওই যে কালেকশন ছিল সকালে, তো সকালে ওখানে গিয়েছিল, বা ছেলে মেয়ে দুজনকে উঠিয়ে নিয়ে গেছে। আর দেখো দেওরের আসার কথা ছিল, আজকেও দেওরে আসলো না, তরকারি সব উঠিয়ে রেখেছি। আজকে শুধু ভাবছি ওই সবজি দিয়ে একটা ডাল করব, আর একটা ঘন্ট আর ভাজা, বাস এর আর বেশি করব না কিছু। এদিকে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, ছেলের গাড়িও চলে এসেছে ওই দেখো। তো এখন চলো ছেলেকে উঠিয়ে দিই গাড়িতে। আর আজকে ছেলেটা বেশি ভাত খেলোই না, মানে নিরামিষ সবজি দিয়ে যেন ভাত একদমই খেতে চায় না। এই দেখো ছেলেকে গাড়িতে উঠিয়ে দিলাম, এবার টাটাটা করে নিলাম। তো তারপরে এখন চলে আসলাম বাড়িতে। আর দেখো আকাশের ওয়েদারটা কত সুন্দর লাগছে। এটা কিন্তু বিকেলের, হ্যাঁ। তো এই দেখো ছেলে চলে এসেছে, গাড়ি ওই যে চলে যাচ্ছে নামিয়ে দিয়ে। বাড়ি আসার পর ছেলেকে স্নান খাওয়া করিয়ে ছেলে পড়তে চলে গেল, পড়ার সময় হয়ে গেছে। ওই এসে না ওই আধা ঘন্টা সময় পায় নিজের জন্য ছেলে। খাবার গরম করছি, আজকে গলাটাও ঠিক আছে, কপাল ব্যথাটা একদম নেই, কমে গেছে বললেই চলে। তো আমি এখানে খাবার গরম করছি। তো কালকে তো দেওয়ার আসার কথা ছিল, রাতে আসেন, তো সেখানে বাটিতে তরকারি বেড়ে রেখেছিলাম, সেটা গরম করছি। এক্সট্রা আরও তরকারি ছিল, সেটাও গরম করছি। চলো দেখাচ্ছি। আর এখনও অনেকটাই কিন্তু তরকারি আছে, তো আজকে সে কারণে রাতে কোনো তরকারি ঝামেলা নেই, যেহেতু আছে আর কি করতে করবো বলো। তো চলো এগুলোকে গরম করে এখন খেতে দিয়ে দেবো। এখন বাজে 9টা 10 কি 12 হবে, 12 কি 15 হবে। এদিকে দেখো এই যে তরকারিটা গরম করছি। দেখো ওখানে অনেকগুলো কিন্তু মাংস আছে, দেখতে পাচ্ছি অনেকগুলোই মাংস আছে। আর এই যেখানে মাছটা আছে, মাছটাকেও গরম করবো, ফ্রিজ থেকে বের করলাম এইমাত্র। আর সন্ধ্যাবেলা আমি গাটা ধুয়েছিলাম, তো এখন আবার ছেলেকে বললাম, ছেলে যেহেতু এখন মাংস টাংস কোনো কিছুই খাইনি আজকে, মানে আজকে সকালে কিছুই এইসব দেইনি, রাতে যে উঠে খেয়েছিল কালকে খেয়েছিল, তো আজকে সকালে তার জন্য দেইনি কোনো কিছু। তো এখন ছেলেকে বললাম আমি তো মাংস ধরে ফেলেছি, বললাম বাবু তুমি তাহলে দুপুকে সময়টা দিয়ে দাও। এই যে তোমরা ব্লগটা দেখছো, এটা হলো বুধবার রাতের, মানে এত মুডটা খারাপ হয়ে গেছিলো আমার, আমি ভেবেছিলাম আমি তোমাদের কোনো রকম ভিডিও শেয়ারই করবো না। মানে রেডি হতে গিয়েছিলাম, তো সেখানে তো একটু তো দেরি হবেই। তো তারপরে কি তোমাদের দাদাভাইয়ের এত কথা শুনতে শুনতে আমার পেটটা আর মুখটা ভরে গেছিলো। তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করবো না, তারপরে ভাবলাম চলো একটু করা যাক। তবে যাও করেছি এটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করার যোগ্যই না, তাও করলাম আমি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। যাওয়ার আগে দেখো আমি ভিডিও করেছি, তো ফোনটা যে কীভাবে ধরেছিলাম আমি নিজেও জানি না। তো এদিক দিয়ে মানে বুফে সিস্টেম করেছিল, বসারও জায়গা ছিল, বা দাঁড়িয়েও খেতে পারো, বাইরে নিয়ে গিয়েও বসার জায়গা ছিল। তো আমরা ভিতরেই বসেছিলাম, আমাদের হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তবে আমি ওখানে গিয়ে ভিডিও করিনি, কিন্তু কিছু ছবি উঠেছি, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, তোমরা দেখো।